হ্যালো ফ্রেন্ডস, আর এখন বাজে দুপুর 2:30। তো এখন থেকে আজকে ভিডিওটা আমি শুরু করলাম। আর এদিকে কিচেনে চলে এসেছি। এসেই এখানে কিন্তু রান্নাবান্না কিছু করছি না, আমি আজকে অন্য একটা জিনিস বানাচ্ছি। তো আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, আর কালকে পয়লা বৈশাখ 14 এপ্রিল। তো 14 এপ্রিল হাজব্যান্ডের বার্থডে। তো কিছু কিছু বছরে এটা দুদিনে পরে, মানে পয়লা বৈশাখ আর 14 এপ্রিলটা দুদিনে পরে হয়, আগে পিছে হয়, কিন্তু এবছর পয়লা বৈশাখ আর 14 এপ্রিল একই দিনে পড়েছে। তো কালকে যেহেতু হাজব্যান্ডের বার্থডে, তো আমরা ভাবছি যে আজকে রাত্রি 12টার পরেই হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশন করব। আর তাই এখানে আমি কেক বানাচ্ছি। তো কেকের জন্য সব কিছু রেডি করে নিয়েছি, নিয়ে কেকটা আগে বানিয়ে নিচ্ছি। আর হাজব্যান্ড গিয়েছে ডিউটি। তো হাজব্যান্ডকে আমি ফোন করে জিজ্ঞেস করলাম যে তাড়াতাড়ি আসবে নাকি। বলল যে না, মার্কেট খোলাই আছে, হয়তো টাইমেই আসবে। আর আমাদের জন্য পয়লা বৈশাখ সংক্রান্তি, কিন্তু যেহেতু আমরা আসামে থাকি, আসামিজদের জন্য বিহু, আর বিহুটাই ওদের মেন উৎসব। তো বিহুর জন্য বেশিরভাগ কাজই বন্ধ থাকে, কিন্তু হাজব্যান্ডের যেহেতু প্রাইভেট কাজ, তাই এটা বন্ধ থাকে না। অনেক সময় মানে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তো তাই জিজ্ঞেস করলাম, বললো যে না, হয়তো আমি টাইমেই আসবো। তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে এদিকে কেক আর কিছু আয়োজন করিনি। আর যেহেতু নিরামিষ সংক্রান্তির দিন, তার মধ্যে শনিবার, আমাদের তো এমনি নিরামিষ, আর সংক্রান্তির দিন সবারই নিরামিষ থাকে, তো নিরামিষে আয়োজন করব। আর এদিকে কেক বানানোর জন্য শিম্পিকে বললাম, যে শিম্পি বারবার করে বলছিল যে আমি কেক বানাবো, মানে ও কেকটা বানাবে। কিন্তু যেহেতু ও এখনও পারে না ভালো করে, তো ওকে দিলে আমার কাজ মানে কমার থেকে বেশি আরও বেড়ে যাবে। তাই হচ্ছে ওকে বললাম যে টুকটাক কাজগুলো করতে। তো দেখো কেকের মোল্ডটা ও বাটার পেপার লাগিয়ে নিয়েছে। আর এদিকে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। কেকের ব্যাটারটা রেডি করে কেকটা আগে বসিয়ে দেবো। কেকটা হতে যেহেতু অনেকটা সময় লাগে, আর তারপর এটা ঠান্ডা হতে হবে, তারপর কেকের মধ্যে আমরা ক্রিমটা লাগাবো। আর তাই কেকটাকে আমি সবার আগে রেডি করে নিচ্ছি। আর ওদিকে ছোট্ট সোনামা ঘুমিয়েছে এখন, তাই ওই ফাঁকে আমি এসেছি, কেননা ওর শরীরটাও খুব একটা ভালো নেই। কদিন থেকে শরীরটা একটু খারাপ করেছে, তাই মানে একদম কোল থেকে নামতে চায় না। তো ওকে জাগনা রেখে আমি কোনো কাজই করতে পারি না, তাই ওকে ঘুম পাড়িয়ে তারপর আসলাম। এদিকে দেখো কেকের ব্যাটারটা রেডি করে বসিয়ে দিয়েছি, প্রায় 1 ঘন্টার মতো লাগবে। আর এদিকে এখন আমি দুধ নিয়ে নিচ্ছি, বানাবো পায়েস, আর আমুল তাজা দিয়ে আমি বানাবো। আর এদিকে গোবিন্দভোগ চাল নিয়েছি, ওটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর আজকে বানাবো আমি মিষ্টি দই। তো মিষ্টি দইটা আজকে শর্টকাট, মানে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, ওরকমভাবে বানাবো। তাই এখানে জালির মধ্যে আমি টক দইটাকে রেখে দিয়েছি, যাতে জলটা ঝরে যায়। আর দুধটা এদিকে দেখো জাল উঠে গেছে, তো ওর মধ্যে এখন চালটা দিয়ে দিচ্ছি। চালটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, তো চালটা দিয়ে দিচ্ছি। আর বার্থডে মানেই পায়েস আর কেক, পায়েস আর কেক ছাড়া কিন্তু বার্থডেটা বার্থডে বলে মনে হয় না। আর নিজের ঘরের মানুষের ওদের স্পেশাল দিনগুলোতে ওদের জন্য কিছু বানাতে, ওদের জন্য আয়োজন করতে কিন্তু খুব ভালো লাগে। আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি চেষ্টা করি কেক, পায়েস এবং ওরা যেগুলো পছন্দ করে যতটুকু আমি পারি করে দেওয়ার জন্য। আর শুধু আমি একা নই, সবাই সবার ঘরের মানুষের জন্য এভাবে আয়োজন করতে খুব ভালোবাসে। আর আজকে যেহেতু নিরামিষ, তাই আজকে আমি নিরামিষে আয়োজন করব। আর হাজব্যান্ড পনিরও খেতে ভালোবাসে না, তাই কি বানাবো সেটাই ভেবে পাচ্ছি না। আর হাজব্যান্ডকে কিন্তু আমি একদমই জানাইনি যে আমি আজকে আয়োজন করছি। ও সকালবেলার থেকে ওকে কিছুই বলিনি। ও ডিউটি যাওয়ার পর আমি আমার কাজগুলো শেষ করে তারপর এইগুলো আয়োজন সব করে নিচ্ছি। আর ওদিকে পায়েসটা হয়ে গেছে, তারপর এখানে ভাবলাম যে একটু চানা ডাল করব, আর তাই চানা ডালটাকে বয়েল হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে কেকটাও আমার প্রায় 1.25 ঘন্টা হয়েছে। আর কেকটা এখন চেক করে নিয়েছিলাম আমি আগেই, তখন আবারও তোমাদের দেখাচ্ছি। দেখো চাকু দিয়ে চেক করার পদ্ধতি, যে চাকুটা একদম ক্লিন হয়েছে তার মানে হয়ে গেছে। আর এদিকে এবার আমি দইটা নিয়েছি, দইটাকেও জলটা ঝরিয়ে এবার ফেটিয়ে নিচ্ছি। দইটাকে বসিয়ে দেবো তাড়াতাড়ি, কেননা দইটা জমতেও 2-3 ঘন্টা সময় লেগে যাবে। তাই দইটাকে ভালো করে ফেটিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে খুব ইজি প্রসেসে আমি বানাচ্ছি। এই রেসিপিটা কিন্তু আমার কুকিং চ্যানেলে পেয়ে যাবে, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মামিস কিচেন সার্চ করলে তোমরা ওই চ্যানেলে এটা পেয়ে যাবে রেসিপি। আর এদিকে আমার চায়ের কাপগুলোই কয়েকদিন আগে এনেছিলাম, কাপগুলো দেখে বেশ ভালো লেগেছিলো, তো এনেছিলাম। ওই কাপগুলো আজকে কাজে লাগছে। তো এই কাপগুলোর মধ্যে আমি দইটা জমিয়ে নিচ্ছি। দেখো 3 কাপ হয়েছে, কাপগুলো বেশ বড় বড় সাইজের। তো উপর থেকে একটু কেশর দিয়েছি, কালারটা মানে সুন্দর আসার জন্য, দেখতেও বেশ ভালো লাগে, সাদার উপরে লাল লাল, তো বেশ ভালো লাগছে দেখতে।
তো মুখটা একটু ঢেকে দিচ্ছি যাতে করে একটু নাড়াটাড়া লাগলে পড়ে টরে না যায়। তো মুখটাকে ঢেকে আমি রবার দিয়ে আটকে দিলাম, দিয়ে এটাকে আমি 2-3 ঘন্টার জন্য রেখে দেবো, তাতে করে এটা জমে যাবে। আর দইটা জমার পর আমি তোমাদেরকে অবশ্যই আবার দেখাবো। আর এদিকে আমার চানার ডালটা সেদ্ধ হয়ে গেছিলো। দেখো এটাকে আমি অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছিলাম, ঠান্ডাও হয়ে গেছে। দেখো সুন্দর বয়েল হয়েছে। এটাকে আবার সম্বার দিয়ে দেবো। এখানে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে সম্বার দিচ্ছি, আর সঙ্গে একটু কাজু কিশমিশ দিচ্ছি। ভাবছি যে একটু অন্যরকম করে বানাই, একটু ভালো লাগবে। কাজু কিশমিশ একটু দিয়ে দিলাম, দিয়ে একটু তেলে ভেজে নিয়ে ওর মধ্যে ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে গুঁড়ো মশলা কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চিনি দিয়েছি, কেননা নিরামিষ ডাল তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, আর চানার ডাল তাই অল্প একটু চিনি দিয়েছি। দিয়ে দেখো ডালটা ফুটছে। আর এই ফাঁকে আমি কিন্তু পায়েস আর কেকটা বানিয়ে রেখে গিয়েছিলাম একটু মার্কেটে গিয়ে হাজব্যান্ডের জন্য দুটো গেঞ্জি নিয়ে এসেছি। তো আমরাও গিয়েছি, হাজব্যান্ডকে জিজ্ঞেস করে গিয়েছিলাম যে আসবে কি না, তো বললো যে না দেরি হবে। আর আমরা গিয়েছি, তার কিছুক্ষণ পর হাজব্যান্ডও ঘরে চলে এসেছে। তো আমরা মার্কেট থেকে এসে দেখি যে হাজব্যান্ড ঘরেই আছে। কী আর করবো, চুপচাপ এনে লুকিয়ে রেখে দিয়েছি, হাজব্যান্ডকে দেখাইনি যে কী এনেছি। তো ওটা রাতেই একবারে মানে যখন কেক কাটবে তখন এটা বের করে দেব। আর যখন মার্কেটে গিয়েছিলাম সেই ভিডিওটা আর করিনি, কেননা বললামই প্রথমে যে ছোটো সোনা আমার শরীরটা বেশি একটা ভালো নেই, তো উল্টি করছে বারবার করে। তো তাড়াহুড়ো করে গিয়েছি আর তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি, তাই ভিডিও আর করিনি। তো এসে আমি ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি, আর এদিকে এবার ভাবছি যে একটু আলুর সবজি করব। আলুটাকে প্রেশার কুকারে একটু বয়ল করে নিয়ে চোচা ছাড়িয়ে কেটে নিয়েছি। কেটে আমি কিন্তু আলুটা ভেজে রেখেছি। আর এবার একটু মশলা, আর যেহেতু আমাদের নিরামিষ তাই হচ্ছে পেঁয়াজ রসুন কিছু তো ইউজ করা যাবে না, তাই টমেটো, কাঁচা লঙ্কা আর একটু আদা পেস্ট করে নিয়েছিলাম। আর ওর মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর আলুটা তো আগে ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে এবার জল দিয়ে দেবো, জল দিয়ে এটাকে ফুটতে দিচ্ছি কিছুক্ষণ। তো আর কিছু করব না, নিরামিষে আর কিছু করার নেই রাতের বেলার জন্য শুধুমাত্র। তো সবজিটা এদিকে ফুটছে, আর এদিকে আমি কেকটা এবার রেডি করব। আর তোমাদেরকে বললাম যে হাজব্যান্ডকে সারপ্রাইজ দেবো, কিন্তু সারপ্রাইজ আর আমার দেওয়া হলো না। হাজব্যান্ড এসে কেকটাকে দেখে নিয়েছে। কেকটা আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজের ভেতর রেখেছিলাম, ঢেকে রেখেছিলাম, কিন্তু তবুও মানে সাইড থেকে একটু ফাঁকা ছিল। তো দেখে নিয়েছে, দেখেই বুঝে গেছে যে বার্থডের জন্য আমি কেক বানিয়ে রেখেছি। তো আমার সারপ্রাইজ দেওয়া আর হলো না, কী আর করব। তো এখন হাজব্যান্ডের সামনেই রেডি করে নিচ্ছি। তো এদিকে কেকের ক্রিমটা লাগিয়ে নিচ্ছি ফটাফট করে। আর এখন বাজে রাত্রি 10টা। তো ওগুলো করতে করতে কিভাবে যে টাইমটা চলে গেল বুঝতে পারলাম না। দেখতে দেখতে মানে টাইম চলে গেছে। আর তার মাঝে মাঝে ছোটো সোনামাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, তো ওগুলো তো আছেই। ওই করে করে 10টা বেজে গেছে। আর এবার আমি দইটাকে খুলবো জমেছে কি না দেখাচ্ছি তোমাদেরকেও। তো এটা আমি 7:30টার সময় জমার জন্য রেখেছিলাম, আর এখন বাজে 10:30। দেখো দইটা কিন্তু সুন্দর জমে গিয়েছে, কি সুন্দর ক্রিমিনেস একটা ভাব এসেছে এর মধ্যে। আর উপর থেকে কেশর দেওয়াতে কালারটা দেখেছো কি সুন্দর এসেছে, খুব সুন্দর হয়েছে দইটা। মানে আমি যতটা ভাবিনি তার থেকেও বেশি সুন্দর হয়েছে দইটা দেখতে। আর দইটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে খেতে, মানে আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি এত কম সময়ের ভিতরে এত সুন্দর জমে যাবে। দারুণ হয়েছে দইটা, দেখে মনটা খুশি হয়ে গেল। আর এদিকে এখন বাজে 12:30। তো হাজব্যান্ডকে এবার আমি কেকটা রেডি করে দেব কাটার জন্য। তো এদিকে আগে এগুলো সব রেডি করে নিচ্ছি, এদিকে ডাল তরকারি সব বাটিতে উঠিয়ে রেখেছি। তো নিরামিষের দিনে আর কি বানাবো ভেবে ভেবে এগুলোই বানিয়ে নিলাম। তো এই দিয়েই বার্থডে সেলিব্রেশন হবে রাতের বেলা। আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু অনেক আগে হয়ে গেছিলো। তো কেকটা বানিয়ে রেখে তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। তো 12টা পর্যন্ত তো আর বসে থাকা যায় না, তো আগে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এবার কেক কাটা হবে, সেলিব্রেশন হবে বার্থডে। আমরা 4জন মিলেই বার্থডে সেলিব্রেশন করব। এদিকে সব কিছু রেডি করে নিয়েছি, দই মিষ্টিটা আলাদা একটা প্লেটে নিয়েছি। তো এই দিয়ে আজকে বার্থডে সেলিব্রেশন হবে। আর ইচ্ছা আছে কালকে সকালবেলা ঘরের কাজগুলো শেষ করে একটু মন্দিরে যাব। আর তারপর দুপুরবেলা আমাদের নিমন্ত্রণ আছে, তো রাতের বেলাতে আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করে আসবো। এটাই হচ্ছে হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশন। তো এখন দেখো সব রেডি করে নিচ্ছে, আমি রেডি করে রেখেছিলাম। তো শিম্পি দেখো নিয়ে আসছে, যে কেকটা নিয়ে আসলো। তো আমার ঘরে কালার অনেকগুলো ছিল, কিন্তু সবগুলো কালার অনেক দিন হয়েছে, তো ডেট এক্সপায়ার হয়ে গেছে। শুধুমাত্র এই গ্রিন কালারটাই ডেটটা ঠিক ছিল। তো বাকি সবগুলো ফেলে দিয়ে গ্রিনটা দিয়ে কেকটা করে নিয়েছি, তাই অন্য কালার আর এর মধ্যে দিতে পারিনি। আর এদিকে এই যে দুটো গেঞ্জি দেখো, একটা শিম্পি দিবে, একটা আমি। আর এখানে শিম্পি বার্থডে কার্ড বানিয়ে রেখেছে।
তো হাজব্যান্ডকে বললাম যে এই দুটোর মধ্যে যেটা পছন্দ হয় সেই গেঞ্জিটা পরে নিতে, পরে তারপর কেক কাটতে। তো দেখি কোনটা পরে। আর এই দেখো গ্রে কালারের গেঞ্জিটা হাজব্যান্ড পরলো। সব কিছু আমাদের এখানে রেডি। তো এখন মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছে। মোমবাতিটা জ্বালানো হয়ে গেলে এবার কেক কাটার পর্ব শুরু। আর এদিকে ছোট্ট সোনামা এত উৎপাত করছিল, এখানে এত কিছু দেখছে, ও এগুলো সব ধরবে। দাঁড়াও, তাহলে তো খুলতে হবে। জোরে 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 দাও। হ্যাঁ বলো বলো, হ্যাঁ হ্যাপি বার্থডে বলো। কাকে দিব আগে? আগে কাকে দিব আগে? মাকে দিব। মা পুরো শেষ। তো এদিকে কেক কাটা তো হয়ে গেল। আর এদিকে শিম্পি দেখো হাজব্যান্ডের জন্য কার্ড বানিয়েছিল, তো ওটা দিল। তো কেকটা রেখে দিয়ে আসলাম। আর এদিকে এবার পুরি সবজিটা নিয়ে বসেছে, কিন্তু খেতে পারছে না ঠিক করে। দেখো ছোট্ট সোনামার চামচ দিয়ে সব উঠিয়ে উঠিয়ে নিজে ফেলছে, মানে ও তো খেতে পারে না আর কাউকে খেতেও দিচ্ছে না ঠিক করে। আর যেহেতু দুদিন থেকে শরীরটা খারাপ, তাই খুব বেশি মাত্রায় জিদ করছে, আর ওর থেকে মানে নিতে গেলে জোরে জোরে চিল্লাচ্ছে। তো ওই দেখো সমানে ফেলছে এভাবে করে, তো কাউকে দিচ্ছেও না। তো কী আর করা যাবে, এভাবে করেই খেতে হবে, আর উপায় নেই। আর যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের সবার ঘরেই হয়তো এমন একটা অবস্থা হয়। আর এই দেখো ঝাল লেগেছে এখন। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখন বেজে গেছে রাত্রি 1টা। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আজকের জন্য বাই বাই।